শুনুই মাঝে সামনে বদনাম করিস না, আমি তো ওয়াজ পারি না, বানায় বানায় আর কিছু বানাবো দেখ না, হ মানে দশ গাইতেছে। আচ্ছা হুজুর মনে হ্যাঁ আচ্ছা সবাই আইসন দেন, একটু জানা বোন আল্লাহ হুজুর সবাই কয় আমি তো আল্লাহ হন। হুজুরে দাদা কয়টা শুনবে ঠিক মানে বয়ে থাক। হাই হুজুরে দাদা কয়টা শুনবে ঠিক মানে বয়ে থাক, একটা না ওরা তারপরে উঠে তোর ওয়াজ শুনবে না শুনো। এমনি আমি ওয়াজ পারি না, এবার বড় বড় ফার্ম মারি। সমস্যা নেই, বিষয় না। আল্লাহ আল্লাহ বাপ মরিলে বাপ পাওয়া যায়, মা মরিলে মা পাওয়া যায়, বউ মরিলে বউ পাওয়া যায় না কেন? সবাই বলে সুবহানাল্লাহ। বাপ মরলে বাপ পাওয়া যায় কি বাইরে? রুম ভাই আমি একদিন স্কুলে গিয়েছিলাম, স্কুলে ক্লাসে বসে থেকে শুনি আমার বাবা নাকি হার্ট স্ট্রোক করে মারা গেছে। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমি তখন দৌড়াইয়া স্কুল থেকে বাড়িতে এসে বাবার লাশের পাশে বসে কান্না করতেছিলাম। পাশের বাড়ির এক মুরুব্বি এসে আমাকে বলতেছে, বাবা রে কান্না করিস না, তোর বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বাপ বলে বাপ পাওয়া যায়, মা বলে মা পাওয়া যায় নাকি? মা বাবা লেখা লাগি রে তুই ভাই। হ্যাঁ। আচ্ছা আমি ডাউন করতেছি। আমাকে মা একদিন পাঠিয়েছিল বন্ধে কাছাকাছি নিয়ে, আমি গিয়েছিলাম গাছ কাটিতে। হঠাৎ করে আমার এক চাচা এসে বলতেছে, বাবা রে তোর মা গিয়ে দেখ গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে মারা গিয়েছে। আমি তখন কাছাকাছি ভালাই দিলাম এক দৌড়ে গিয়ে মায়ের পাশে বসলাম। মা তো আমার নেই যেহেতু তাতে আর কান্না করে লাভ নেই, তবু আমি একটু কান্না করতেছিলাম মায়ের লাশের পাশে বসে। তখন আমার এক বৃদ্ধ চাচি এসে বলতেছে, বাবা রে কান্না করিস না, তোর মা মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বলুন বউ মরলে বউ হওয়া আমরা না কেন লাগে এটা আমি বুঝলাম না। তোর বউ আছে না। ছেলে বলুন, আমি একটা নতুন বিয়া করছিলাম। হ্যাঁ বিয়ার 3 বছর পরে হ্যাঁ আমি গেছি বিদেশ। হ্যাঁ হাই আমি বিদেশ যাওয়ার পর হ্যাঁ বিদেশ 5 বছর কাজ করছি। হ্যাঁ 5 বছর আর বাসা থেকে ফোন দিছে হ্যাঁ আমার বোন আরেকবার বাকিয়ে গেছে। আচ্ছা। নাও লাস্ট বাহ গলজি গলজি ঠিক তখন আমার মাথায় রাগে রক্ত উঠে গেছে মাথায়। দেখতেছি রক্ত উঠছে। তারপরে আমি একটা গাড়ি নিয়ে বেরোয় আমার বউয়ের উপর দিয়ে দিলাম তুলে। আমিন। বউ শার্ট খাই যাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ শার্ট খাই। তারপরে আমি মানে লাস্টে গুমন করতে ভোটার বাড়ি তাই না কান্নাকাটি করতেছিলাম। ও বউ গা তুমি আমার এটা কই তো গেলা। সুবহানাল্লাহ। তখন আমার চাচা চাচিরা আমার মাথার হাত বুলিয়ে বলতেছে, বাবা গো কান্না করো না, যে মরেছে সে তো যে মরছে সে তো আর কান্না করলে ফিরে আসবে না, তাই তার জন্য কান্না করেও লাভ নাই। তখন আমি বললাম, চাচা গো তাইলে আমার বাপ মরছিল আমি আপনাকে পেয়েছি, এখন আমার মা মরেছে আমি আপনাকে
মানে আপনার ওয়াইফকে পেয়েছে আমার মা মরতে। এখন তো আপনার ঘরে একটা যুবতী মেয়ে আছে, ঠিক আমার মতনই হুবু হুবু বয়স। এখন আমার বউ মরেছে, তো আপনার মেয়েকে বলেন আমার কাছে এসে বলতো, ও গো তুমি কান্না করো না, তোমার বউ মরেছে, তাতে কি হয়েছে, আমি তো আছি। এই কথাটা বলার মতো কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ। এখন তো আপনারা বুঝতে পারতেছেন, বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আচ্ছা আমি যাই তোরার হুজুরে আছে না এই বক্তব্য দিতে হয়েছে আমার হুজুর লে রাসন শিশু ফেল শিশু ফেল হ্যাঁ হাই হাই দেখছো তো আমরা কাইন্দে নদী বানাই আলছি চোখ মুখ এন্ড ভাগার করি আর জিনা কান্দা এক কোটি আর মাছ চারণ যাই বললে কি করে আমরা খেললে আল্লাহ এটা বসকে বুঝছস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এ হুজুরে আমি ছটা কো হ্যাঁ হুজুরে আমি কথা বলে তো না না বোন এই সর্দি মাইকটা আল্লাহ আল্লাহ গো বাবা তুমি গো মারতে আল্লাহ গো আল্লাহ গো মারতে আল্লাহ গো বাবা বাবা গো ওরা কি আমার মেরে ফেলতে চেয়েছিল গো বাবা হুজুর বাবা হুজুর গো হুজুর বাবা হিরা আমার তোকতে বানাতে বাবা বাবা ওনে দা তুই নেন কি কইছিস না হুজুর আমি তো কইছি না বুঝছ না না হুজুর আমি এটা কান দিয়ে ঠাকুর মানে এরা আমার এইবার ফিটনা দিদি আমি এটা ভাবতেও পারছি না। না হুজুর আমি যাই না আমি তো কইছি না কি রে দুমে দুমে কি তুই আমার মারছিস রে? না হুজুর আমি মারছি না না হুজুর আমি মারছি না আর তুই নমস্কার এটা সব